পদ্মা ব্যাংক বাঁচিয়ে রাখতে সরকারের সব উদ্যোগে ব্যর্থ। পর্ষদ পুনর্গঠন, নাম পরিবর্তন, মূলধন যোগান দেওয়া সহ নানা সহায়তা দিলেও তা কাজে আসেনি, বরং সময়ের সাথে এটি আরও দুর্বল হয়েছে, বেড়েছে লোকসানের পরিমাণ। তাই পদ্মা ব্যাংক অবসায়ন অথবা একীভূতকরণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তা না হলে ক্ষতির পরিমাণ বাড়তেই থাকবে। বাংলাদেশ ব্যাংক বলছে পদ্মা ব্যাংকের বিষয়টি বিবেচনায় আছে, তবে এই ব্যাংকের বিষয়ে কী উদ্যোগ নেওয়া হবে সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। জন্ম থেকেই অনিয়মে জড়িয়ে পড়ে সাবেক ফার্মার্স ব্যাংক। নানা দুর্নীতি, জালিয়াতি আর লুটপাটে চরম তারল্য সংকটে পড়ে ব্যাংকটি। গ্রাহকের আমানতের টাকাও ফেরত দিতে ব্যর্থ হয়। সংকট কাটাতে এগিয়ে আসে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান আইসিবি। 715 কোটি টাকার মূলধন যোগান দেয় এসব প্রতিষ্ঠান। নাম পরিবর্তন করে করা হয় পদ্মা ব্যাংক। এরপরও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংকটি। বর্তমানে এর নিট লোকসানের পরিমাণ 6,000 কোটি টাকার উপরে, যা মোট সম্পদ এবং দায়ের চেয়ে বেশি। ডিসেম্বর শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ ছিল 6,300 কোটি টাকা, আর বিতরণ করা ঋণের পরিমাণ 5,650 কোটি টাকা। এর মধ্যে খেলাপি 5,200 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 93%। বিশ্লেষকরা বলছেন, এত লোকসান এবং খেলাপি নিয়ে কোনো ব্যাংক টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই দায় না বাড়িয়ে ব্যাংকটির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। তো একটা কোনো ব্যাংক 93% এনপিএল হওয়া মানে কি এটার কোনো পর্যায়ে আর দাঁড়ানো সম্ভব না। এবং এই এনপিএলটা মোর দেন 80% এর ব্যাড ডেট, এটা কোনো আদায় হবে না আর কি। আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুসারে এটা আর রান করানোর মতো কোনো মানে অবস্থায় নেই আর কি। এটা গ্লোবাল প্র্যাকটিস অনুসারে এটা অবসান করাই যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি আর কি। পদ্মা ব্যাংক কিন্তু নিজের থেকে দুর্বল হয়নি, পদ্মা ব্যাংকে কিন্তু দুর্বল করা হয়েছে। পদ্মা ব্যাংকের এই অবস্থার জন্য দায়ী কি ডিপোজিটাররা? বন্ধ করে দিলে কারা এফেক্টেড হবে? সরাসরি ডিপোজিটাররা এফেক্টেড হবে। সেখানেই সেন্ট্রাল ব্যাংকের দায় চলে আসে যে আপনারা তো তার এগেনস্টে ওই সময় কোনো অ্যাকশন নিতে পারেননি, তাদেরকে অ্যালাউ করেছেন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে। সুতরাং এখন সেই দায়িত্ব থেকে বের হওয়া কিন্তু কঠিন। রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া পদ্মা ব্যাংক যাত্রা শুরু করে 2013 সালে। চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। তিনিই এককভাবে নিয়ন্ত্রণ করেন ব্যাংকটিকে, যে কারণে কখনোই নীতিমালা মেনে পরিচালিত হয়নি পদ্মা ব্যাংক। পরে পর্ষদ পুনর্গঠন করে চেয়ারম্যান করা হয় চৌধুরী নাফিস শরাফতকে। তাতেও পরিবর্তন আসেনি। কিছু ব্যাংকে যখন চেয়ারম্যানের নামে মানুষ চিনে, একটা দুটো মানুষের নামে চিনে, প্রথমেই কিন্তু ধরে নিতে হয় ওই ব্যাংকে গভর্নেন্স বলে কিছু নাই। পদ্মা ব্যাংক তার মধ্যে অন্যতম, যাকে নামে চিনেছি আমরা, অমুক লোকের ব্যাংক। তার মানে কি কতটা প্রভাবশালী ওনারা ছিলেন, যারা দায়িত্বে ছিলেন বোর্ডে। মানুষের হাত থেকে টাকাটা বের করে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠানটাকে তৈরি করা হয়েছিল। লাইসেন্স দেওয়ার জন্য যে সমস্ত প্রপার ক্রাইটেরিয়া ফলো করা হয়নি, পলিটিক্যাল কনসিডারে যেহেতু দেওয়া হয়েছে, এই জন্যই ব্যাংকটার শুরু থেকেই আমরা ট্রাবল দেখেছি আর কি। তো যেহেতু বাংলাদেশ ব্যাংক অনেক চেষ্টা করেছে আর কি এটাকে রিভাইভ করার জন্য, কিন্তু আসলে কোনো কাজ হয়নি আর কি। পদ্মা ব্যাংকে টাকা রেখে বিপাকে পড়েছেন 43টি সরকারি প্রতিষ্ঠান, যাদের আমানতের পরিমাণ 2,500 কোটি টাকা। নানা উদ্যোগ নিয়েও গচ্ছিত আমানতের অর্থ ফেরত পায়নি এসব প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিবেচনায় থাকলেও পদ্মা ব্যাংকের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত হয়নি, পদ্মা ব্যাংকটা নিয়ে কাজ চলছে। আমরা একটা তো সমস্যা মানে এই মার্জার করলাম, এটার সফলতার পরেই অন্যান্য ব্যাংকগুলোতে আমরা হাত দিব। ওইটা অবলম্বিত হবে নাকি নতুন ইনভেস্টমেন্ট আসবে, কোনো না কোনোভাবে ব্যাংকটাকে তো এই অবস্থা থেকে বের করে নিয়ে আসতেই হবে। পদ্মা ব্যাংকের 60টি শাখা এবং 14টি উপশাখায় কর্মরত রয়েছে প্রায় 1,000 কর্মকর্তা কর্মচারী। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।